এখানে বিজিবি ভাইয়ের ডিউটি ছিল, সাথে আমরা গ্রামবাসী সহায়তায় ওরা পুশিং করার চেষ্টা করে। 4 জন ছিল, 3 জন মহিলা 1 জন পুরুষ। তারপরে আমাদের বিজিবি ভাইরা ওদের রুখে দেওয়ার পরে ওদের সীমানায় পাঠিয়ে দেওয়ার পরে বৃষ্টি চলে আসছিলো। বৃষ্টির পরে ওদের সীমানায় ছিল, পরে আর পাওয়া যায় না। পাটের মধ্যে এখন আছে, ওরা ওদিকে এটুকু নিশ্চিত করা গেছে, ওদিকে এখনও তুলে নেয় না, মানে পাটের এদিকেই আছে 4 জন। আজকে সকালে আমাদের বুড়িপোতা সীমান্তে এবং খালপাড়া নামক আমাদের যে গ্রামটা আছে এবং বর্ডার ঘেঁষে এখানে আমাদের ভারত থেকে 4 জনকে পুশিংয়ে করার চেষ্টা করা হয়েছে, 1 জন পুরুষ এবং 3 জন মহিলা। তো সেই হিসাবে গ্রামের মানুষ এবং আশেপাশে গ্রামের মানুষ সবাই আমরা প্রতিহত করার চেষ্টা করেছি এবং সঙ্গে আমাদের যে বিজিবি টহল দল আছে ওনারাও এই জিনিসটাকে কঠোর অবস্থানে রেখেছে এবং আমরা চাই তারা জানে তাদের দেশের জনগণ, বিশেষ করে ভারতের জনগণ আমাদের দেশে যেন না আসুক এবং আমাদের দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা যেন না হোক। সেই হিসাবে আমরা আমাদের গ্রামের জনগণ এবং আমাদের সঙ্গে যে সাংবাদিক ভাইয়েরা আছে এবং আপনার আমাদের যে বিজিবি আছে, বিজিবি সদস্যরা আছে, সবাই আমরা এখানে পাহারা করছি এবং আমরা চাই যে ভারতের জনগণ আমাদের দেশে না আসুক এবং এই জিনিসটা আমরা কখনোই ভালোভাবে দেখছি না। আমাদের এই বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ায় তিনি যেসব লোক পারাপার করে এগুলা নিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তারপরে এই বিএসএফের সাথে ইন্ডিয়ান যে সাধারণ পাবলিক এরা এসে গ্যাদারিং করে, ওই রামদা দেখায়, হিসু দেখায়, মানে বিভিন্ন রকমের এ করে। এর কোনো আপনাদের কাছে এর কোনো বিধি ব্যবস্থা আছে না, কোনো বিচার আচার আছে? থাকলে পারে আমাদের বলেন। আজকে একটা যে ঘটনা ঘটে গেল এরকম কোনোদিন আমরা দেখিনি, কেউ হয়ও নি। আজকে এই ব্যাপারে বহুত লোক এসছে, বহুত ঘটনা ঘটলো। এই যে ভারত থেকে লোক এদিকে পারাপার করে দিয়েছে এবং এখানকার লোক দেখি সে লোক হারিয়ে গেছে। এখন সে লোক পাচ্ছি না, টহল দিয়ে খুব ঘোরাফেরা করছি, সবাই দেখছি, আসছি।